আমি তাবাসসুম রাজবাড়ি থেকে বলছি। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গরুর গোশত রেসিপি। তো প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিল। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে, কেটে রাখা পেঁয়াজগুলো দেওয়া শেষে ভালোভাবে ভেজে নিবে। পেঁয়াজগুলো হালকা কালার করে ভেজে নিবে। এরপরে ভাজা শেষ। দেখেন এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে। এরপর মশলাগুলো একটু ভেজে নিছে। ভাজা শেষে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়া দিয়ে দিল। হলুদ গুঁড়া দেওয়া শেষ। এখন মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। মরিচ গুঁড়া কিন্তু এখনো সম্পূর্ণ দেওয়া হয়নি। এটা এখন ভালো করে নাড়াচাড়া করে নিবে। এর ভিতরে কিন্তু গরুর মাংসের মশলাও দিবে। নাড়াচাড়া করে এখন অল্প পানি দিয়ে দিল। পানি দিছে কারণ গুঁড়া মশলা কিন্তু পুড়ে যাবে, তাই পানি দিয়ে এরপর দেখেন মরিচের গুঁড়া দিয়ে দিছে। এটা এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছে। যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ফেসবুক পেজে ফলো দিননি ফলো দিয়ে দিবেন। এরপর দেখেন নুন দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো নুন দিয়ে নিল। নুনে কিন্তু তরকারির স্বাদ। তরকারিতে যদি নুন একটু কম বেশি হয় খাওয়াই যায় না। এখন গরুর মাংসের মশলা দিয়ে দিবে। 1 প্যাকেট গরুর মাংসের মশলা দিয়ে দিবে, কারণ অনেক মাংস রান্না করবে, তো আপনারা যতটুকু রানবেন পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন সমস্ত মশলা দেওয়া শেষ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলা কষানো শেষে ধুয়ে রাখা গোশতগুলো দিয়ে দিচ্ছে। ধুয়ে রাখা গোশতগুলো দেওয়া শেষ হয়ে গেল। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। নেড়ে চেড়ে এটা কিন্তু চাপা দিয়ে দিবে। আর এর ভিতরে কিন্তু পানি দিবে না কোনো। আর এই গোশের পানিতেই কষানো হয়ে যাবে গোশটা। আর আমাদের হচ্ছে মাটির চুলায় রান্না করতেছে। মাটির চুলার রান্না কিন্তু এমনি স্বাদ হয়। আপনারা এভাবে রান্না করে দেখবেন যে ভালোই হবে। গোশটা একবারে মিক্স করে দেখেন যে কষানো হবে এখন। আর এই যে কষানো কিন্তু শেষ। গোশের পানিটা কিন্তু একবারে শুকায় ফেলতে হবে কষানোর সময়। এরপরে হচ্ছে গরম পানি অ্যাড করে দিবেন। গরম পানি দিতে হবে, না হলে কিন্তু গোশতটা পরে রাবারের মতো হয়ে যাবে। ঠান্ডা পানি দিলে গোশতটা দেখেন কষানো শেষ হয়ে গেছে। যে এখন কিন্তু পানি দিয়ে দিছিল গরম পানি। তারপর হচ্ছে পানিটা দেখেন ফুটে আসতেছে। এই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে যাতে তলায় লেগে না যায়। গোশতটা কিন্তু হয়ে গেছে প্রায়। এখন এটা নেড়ে চেড়ে নিচ্ছে। দেখেন গোশতটার কালার কত সুন্দর আসছে। এখন কিন্তু গোশতটা হয়ে গেছে। এতটুকুই ঝোল রাখবে, ঝোলের পানিটা বেশি শুকাবে না। গোশতটা কিন্তু হয়ে গেছে, তো এখন নামায় ফেলবে। আপনারা এভাবে রান্না করে দেখবেন। গোশত তরকারিটা কিন্তু স্বাদ হয়েছিল। আর যেটা দেখতেও ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। সবাইকে ধন্যবাদ।